বর্ষার বৃষ্টিতে যেখানে সেখানে জমে থাকা পানি আর সেখানে জন্ম নিচ্ছে এডিস মশা, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে চলতি বছরে ৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭,৭৪৭ জন আর মৃত্যু হয়েছে ২৪ জনের। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। পেটে ব্যথা অথবা বমি এরকম যদি না হয়, সে কিন্তু বাসা চিকিৎসা নিতে পারবে। আর যদি দেখা যাচ্ছে বমি হচ্ছে, খেতে পারছে না, তখন হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়তে পারে। সেক্ষেত্রে আতঙ্কিত হওয়া দরকার নেই। ডেঙ্গু হতে পারে, তাকে জানতে হবে যে ডেঙ্গু হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সে বিশ্রামে থাকা অথবা হাসপাতালে ভর্তি হওয়া। যে কোনো ধরনের নর্মাল খাবারটা খাবে, সাথে বেশি পরিমাণে পানি এবং ওরসালাইন অথবা যে কোনো জুস সেগুলো খেতে হবে। তরল জাতীয় খাবারটা পরিমাণটা বেশি খেতে হবে এবং তারপরে এত বেশি না যে সেটা ওভারলোড হয়ে যায়। এই জন্য তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আতঙ্কিত হওয়া যাবে না। ডেঙ্গু তো সারা বছরই রোগ, এমন না শুধু একটা দিনে। তাহলে ডেঙ্গু বংশ বিস্তার রোধ কীভাবে করতে, সেটা আসলে জানতে হবে। কারণ 19 সালে কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আগে ছিল ডেঙ্গু ঢাকা কেন্দ্রিক, ঢাকা শহরে কিন্তু হতো। এরপরে ঢাকার বাইরে কিছু কিছু জেলায় ডেঙ্গু হওয়া শুরু করলো। বাসা, বাড়ি, ছাদ, বারান্দা কিংবা আশপাশে 3 দিনের বেশি পানি জমতে না দেয়াই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আর ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পর্যাপ্ত বিশ্রাম ও বেশি বেশি তরল খাবার যেমন পানি, স্যালাইন, ডাবের পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আর যত সংখ্যা আক্রান্ত হবে তত বেশি মৃত্যু ঝুঁকিটা বেশি। এই জন্য বংশ বিস্তার কীভাবে রোধ করা যায় সেটা সবাই আসলে অনেকেই জানে, কিন্তু তারপর মানে না। বাসা বাড়িতে কিন্তু আমি ডেঙ্গু মশার ডিম পাচ্ছি, যেমন ফ্রিজের পানিটা বা এসির পানি অথবা ফুলের টবে যে পানিটা নিচে থেকে যাচ্ছে, সেটা যে প্রতি 3 দিন অন্তত চেঞ্জ করা দরকার। পলিথিন থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এরকম খোলা থাকে, সেখানে কিন্তু ডাবে খোসাতে বৃষ্টি পানিটা জমা থাকলো, সেখানে ডেঙ্গু মশার ডিম পারলো। এমন না শুধু একটা সেক্টর যায়, তা আমরা তো স্বাস্থ্যসেবা আছে, চিকিৎসা দিচ্ছি, উপদেশ দিচ্ছি বা ডেঙ্গু গাইডলাইন ম্যানেজমেন্ট চেঞ্জ করছি, কিন্তু আক্রান্ত সংখ্যা তো কমাতে হবে। সেই জন্য দরকার প্রত্যেকটা সেক্টর মিলে একসাথে কাজ করে। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।